আজ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে বিষয়টা, সে বিষয়টা আপনারা সবাই জানেন এবং পৃথিবীতে অন্য দেশগুলো কেমন তা জানি না, কিন্তু আমাদের দেশের অনেক অভিভাবক, পিতামাতা, ভাই বোন, অর্থাৎ রক্তের সম্পর্ক এবং সাধারণভাবে যে সম্পর্ক, জাতি সম্পর্কে বলি, সকল সম্পর্কের মানুষই অনেক উদ্বিগ্ন, বিস্মিত, অবাক এবং অনেক চিন্তিত। আবার কেউ আছে যাক যা হবার চা আছে, যেমন কেউ বলে যেদিনকে মৃত্যু হবে সেদিনকে মৃত্যু হবে, এটা সমস্যা নেই ভাবে। কেউ আবার ভাবে যে আগামীকাল কী করবে সেটা দেখার বিষয় না। কেউ আবার ভাবে অতীতে যা হয়েছে হয়েছে, এখন যেটা করতেছে, সামনে যেটা হবে হবে সেটা না, এত কিছু ভাবতে পারবো না। ছোট্ট একটা জীবন, সব কিছু মিলে নিয়েও যখন আমরা একটা স্ট্যাটিক্সে আসি, একটা পরিমাণগতভাবে আসি, তখন সব কিছু একটা দিক আছে, কিছু কিছু জিনিসের দিক নেই। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, যে সমস্যার সমাধানে সেটা সমস্যা বলে না। এখন বলতে পারেন এত কিছু বলার দরকার কি, আপনি যে মূল কথা বলবেন সেটা বলেন। হ্যাঁ, মূল কথাই আসতেছে। মূল কথা হলো এই পৃথিবীতে এখন ভবিষ্যতে কী হবে জানি না। আপনি আপনার সন্তানকে বিশ্বাস করতে পারতেছেন না, পারবেন না। আপনার স্বামীকে করতে পারবেন না, আপনার ওয়াইফকে করতে পারবেন না, আপনার ভাইকে করতে পারবেন না, আপনার বোনকে করতে পারবেন না। অর্থাৎ আপনার যত রক্তের সম্পর্কেই থাকুক আর জ্ঞাতি সম্পর্কে থাকুক, পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে পারতেছে না। চারদিকে তাকান, শুধু উদাহরণ না, দৃষ্টান্ত দিলে হবে না। আপনি সাধারণভাবে দেখেন, সন্তান তার বাবাকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে, ভাই তার ভাইকে মেরে ফেলে, বোন তার ভাইকে মেরে ফেলে, ভাই তার বোনকে মেরে ফেলে। সবচাইতে বেশি আপনজন মা, সেই মাও তার সন্তানকে মেরে ফেলে, সেটা তার স্বার্থের কারণে। অন্যান্য সমস্যা হইতে পারে, বাবা তার সন্তানকে মেরে ফেলে, সন্তান তার মা বাবাকে মেরে ফেলে। তাই বলে কি আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো না? থাকবো। থাকলেও আমি যে কথাটা বলতেছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যাই বলুন, আপনি কতদিন বেঁচে ছিলেন, কতদিন বেঁচে থাকবেন, কতদিন ধরে বেঁচে আছেন, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো পৃথিবীতে আমরা আসছি, একদিন মারা যাব, এই কথাটা একদম সত্য। আমি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দেশে সুন্দরভাবে, সুন্দর জায়গায়, সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, প্রোটেক্ট নিয়ে, সার্বিকভাবে বিশ্লেষণ করিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর মানুষ, শক্তিশালী মানুষদেরকে নিয়ে এক জায়গায় বসবাস করি, তারপর আমি একটা নির্দিষ্ট সময় মারা যাব, একদম পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বা, জঘন্য, মানে আফ্রিকার সবচেয়ে যে নিঃস্বা একটা দেশ, সেই দেশে যদি আমি বসবাস করি, তারপরেও মারা যাব। কিন্তু তারপরেও মানুষ যতটুকু ভালো আছে তার সাথে একটু ভালো থাকতে চায়, তার সাথে একটু বিশ্বাসযোগ্য থাকতে চায়, একটু সুন্দরভাবে থাকতে চায়, একটু খুশি, হাসি, শান্তি, প্রশান্তি নিয়ে বসবাস করতে চায়। এই জন্যই এত কিছু। আপনি তাকান, যে ইনকাম করে 20 বছরের উপরে যে কেউ ইনকাম করুক, সে সকল টাকা তার জন্য শুধু ব্যয় করে না। রাস্তার একটা ফকিরকেও সে দান করে, অন্য মানুষ বাদ দিলাম, নিজের আত্মীয় স্বজন না বাদ দিল, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সে যে ইনকাম করে তার 20-30% সে হয়তো বা 40% তার জন্য ব্যয় করে, আর বাকি সব টাকা পৃথিবীর কারো না কারোর জন্য রেখে যায়, রাখে। তারপরেও সামান্য একটু নিজের স্বার্থের কারণে, অর্থাৎ যে কোনো একটা ব্যক্তিত্ব, সেটা সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, মানে আপনার যে কোনো একটা আত্মীয়, বন্ধু বান্ধব, অথবা পৃথিবীর যে কোনো একজন মানুষ, সে অতীতে কী করছে, বর্তমানে কী করতেছে এবং ভবিষ্যতে কী করবে, সব কিছু মিলিয়ে তার স্বার্থ, তার ভালোবাসা, তার দিক, তার বিবেচনা, তার বিবেক, তার আত্মসংযম, তার লোভ, মানে সব কিছু মিলে সে চিন্তা করে যখন দেখে, না আমার এখানে একটা গ্যাপ আছে, এখানে আমার একটা সমস্যা হচ্ছে, তখনই সেই সমস্যাটা মানুষ হলে সেই মানুষটাকে কেটে ফেলতে চায়, মানে তাড়িয়ে দিতে চায়। সেখানে যদি সেটা একটা দেয়াল হয়, সেই দেয়ালটা ভেঙে ফেলতে চায়। সেটা যদি একটা জমি হয়, সেই জমি সে নিজের নামে নিতে চায়, অথবা সেটা অন্য কেউ এমনভাবে দিতে চায় যাতে এটা তার বিরুদ্ধে না থাকে। অর্থাৎ সে তার সকল কিছু নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ভালোর জন্য, অথবা নিজের আত্মীয়ের ভালোর জন্য, সব কিছুর ভালোর জন্য, অর্থাৎ তার যেটা ভালো লাগে, তার যেটা পছন্দ, তার মনে যেটা চায়, তার ভিতরে থেকে যেটাকে মানে এক ধরনের পেছনে টানতেছে, সেইটার জন্য সে যায় না তাই করতে ইচ্ছে। সেটা তার আপনার সন্তান হইতে পারে, আপনার স্বামী হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার আত্মীয় হইতে পারে, বা পৃথিবীর যে কোনো একজন মানুষ হইতে পারে। সুতরাং আমার যে মেসেজটা হলো, আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন, এই হানাহানি, মারামারি, কাটাকাটি, মানে যে বিল গেটস, ইলন মাস্ক বা মার্ক জুকারবার্গ, এরা তো অনেক বড় লোক বা কোটিপতি বা বিলিয়ন টাকার মালিক,
তারপরেও তাদের প্রতিনিয়ত তাদের টাকা দরকার। আর আমি একজন সাধারণ মানুষ, মাসে কয়েক হাজার টাকা ইনকাম করি, কোনো মতে চলি, আমারও টাকা দরকার। আমার টাকার তার টাকার মধ্যে অনেক ফারাক আছে, স্ট্যাটাস আছে, লেভেল আছে। একটা 1 তলা 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মধ্যে বা একটা সিঁড়িও আছে এই মাঝখানে। সে তার লেভেলে চলে, আমি আমার লেভেলে চলতেছি। আমি হয়তো বা আরও টাকা ইনকাম করলে, এখন আমার টাকা নাই, ভবিষ্যতে যদি আমার 1 কোটি টাকা হয়তো আমি বলবো 2 কোটি 5 কোটি 10 কোটি, এবার মানে আস্তে আস্তে উপর লেভেলে যাবো। সেটা আমি আমার যে শহরে বসবাস করে আমি অনেক মানুষটি দেখতেছি, অল্প টাকা ছিল, এখন তারা দু একজনের 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, তারপরে সে আরও বড় হতে চাচ্ছে। তার মানে আমাদের এটা সীমাবদ্ধতা যদি বিধাতা না দেয়, মানে ঈশ্বর আল্লাহ না দেয়, তাহলে আর সম্ভব না। কারণ আমরা বলবো এটা ভয় করি, কিন্তু তারপরেও অনেক বিশ্লেষণ করে চিন্তা করি। তো আমার যে মেসেজটা আমি আপনাদেরকে বলার জন্য আসছি, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা সার্বিকভাবে যতটুকু মানুষের ভালো করা যায়, মঙ্গল করা যায়, এবং নিজের স্বার্থটা যদি অন্যের ক্ষতি না হয়ে থাকে যতটুকু করা যায় আমরা এইভাবে চলি। সেটা আমাদের সন্তানের সাথে, আমাদের স্বামীর সাথে, স্ত্রীর সাথে, অন্য আত্মীয় স্বজনের সাথে, অথবা আমার সাথে যে কলিগ চাকরি করে বা ব্যবসা করে, অথবা রাস্তায় যায়, একটা গাড়িতে উঠলেও তো পাশে একজন থাকে, একটা অটোতে উঠলেও একজন পাশে থাকে, রাস্তাতে হেঁটে গেলেও একজন থাকে, স্টুডেন্ট হতে পারে, ছাত্র হতে পারে, টিচার হতে পারে, সব কিছু মিলে সত্য বললেই বেশিরভাগ ক্ষেত্রে বিপদ। সেদিন আমার একটা ফ্রেন্ড বলল যে সত্য থাকবার চেয়ে সে থাকতে পারলে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমার খুব কষ্ট লাগলো, তারপর আমি খুশি, তার প্রতি অনেক খুশি হয়ে যায় মানুষের জীবনে। মানে অন্যের সুবিধার জন্যে আপনার সুবিধাটাকেও সে মানে কী করবো ধূলিসাৎ করতে চিন্তাবোধ করে। তাই বলবো যতদিন আমরা বেঁচে আছি, আসুন যতটুকু সুখে শান্তিতে অন্যের সাথে ভালোবাসুন। কেউ যদি বলে আমি তোর গালে মাথা মারবো, ওটা ফিরিয়ে বলেন যে ভাই আমি মারবো না, আমি আপনার হাতটা এই জন্য দেবো যে আমাকে যদি আপনি ব্যথা দেন, আমার যে ব্যথা পাবো বা আমার অ্যাক্সিডেন্টও হবে, এটার জন্য যে আমি কিছু কিনা খাবো, যে ওষুধ খাবো বা ডাক্তার দেখাবো, আমার নাই, এই জন্য আমি আপনার হাতটা ধরছি, তা নাহলে হাতও ধরতাম না। মানে যতটুকু সম্ভব টেকনিকে পারুন, মানে কৌশলে পারুন, যুক্তিতে পারুন, বুদ্ধিতে পারুন, ওখান থেকে এড়িয়ে চাল্লা শুনুন, যেভাবে হোক যেভাবে চাল্লা যায়। তারপরে জীবনে যদি কোনো কিছু ঘটনা ঘটেই থাকে বা ঘটে ভবিষ্যতে, ওখান থেকে মুক্তি পাওয়ার স্কোপ কমই থাকে মানুষের। এটা প্রেসিডেন্টদের দিয়েও দেখছি, প্রধানমন্ত্রী দিয়েও দেখছি, বড় বড় গায়কদের দিয়েও দেখছি, আমাদের মতো নর্মাল যারা আছি বিভিন্ন ধরনের পেশায় এদেরকে দিয়ে দেখছি, রাজনীতিবিদদেরও দেখলাম, অনেকটাই দেখলাম। এটা সাধারণ মানুষ যারা আছেন তারা দেখতেছেন পৃথিবীতে অনেক ঘটনাভাবে করতেছে। একটা দেশের স্বার্থের কারণে একটা দেশটিকে মেরে ফেলতেছে। দেশের অসহায় মানুষ জীবনের কোনো কিছুই বোঝে না, সে ভিখারি থাকলেও তাকেও মেরে ফেলতেছে। কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ, অতীত, বর্তমান তিনটার বিশ্লেষণ করে দেখে যেটা তাদের জন্য যেটা ভালো, তাদের জন্য যেটা মানে প্রতিবন্ধকতা সামনে সৃষ্টি হয় না, সেই হিসাবে এখানে আপনি কী করেন? যতদিন বেঁচে আছেন সাধারণভাবে চলতে থাকেন এবং অন্যকে যে কোনো কৌশলে হোক, বুদ্ধিতে হোক, যুক্তিতে হোক, বিপদ থেকে রক্ষা করতে চেষ্টা করুন। তারপরে একদিন আমরা মারা যাব। থাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদের সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করুন। আর আল্লাহর পাকের কাছে বা ভগবান বা ঈশ্বরের কাছে দোয়া করুন যাতে অন্যের বিপদ আপনার ঘাড়ে না চেপে যায়, অথবা আপনি যেন অন্যকে আপনার বিপদগুলো বা সমস্যাগুলো না দেন। কারণ প্রত্যেক মানুষেরই সন্তান চাবে, এটাই স্বাভাবিক। ভাই চায়, বোন চায়, আত্মীয় স্বজন চায়, বন্ধুবান্ধব চায়, এবং সবাই জানি কাঙ্ক্ষিত মানুষ, শুভাকাঙ্ক্ষী হয়ে পৃথিবীতে আগমন ঘটে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে সন্তান জন্ম দেওয়ার আগে এটা বলুন, বিয়ে করার আগে এটা বলুন, ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার আগে এটা বলে নিন। যারা আসছে তারা জানি ভালো থাকে, তারা জানি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আসে, এটাও দোয়া করে। তাছাড়া উপায় আমি ব্যক্তিগতভাবে এই ছোটো মানুষ দেখতেছি, শুধু দোয়া করে অটোমেটিক উমরের মতো হয়ে যায়। উপায় নাই, আমি বুঝতেছি না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।